আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলের আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মসজিদে আকসায় নামাজ পড়ার ফজিলত কত গুণ? 500 গুণ। মসজিদে আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে, এখন ইয়াহুদিদের দখলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্য সফর করা যাবে না। মসজিদটি কী কী? মসজিদে হারাম, মক্কা মুকাররমা, মসজিদে নববী এবং মসজিদে আকসা। পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম, কাবা শরীফ, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কাবা নির্মাণের পর কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে আকসা, বুখারী ও মুসলিম। কাবাগর নির্মাণ এবং মসজিদে আকসা নির্মাণের মাঝে কত বছরের ব্যবধান ছিল? 40 বছরের, বুখারী ও মুসলিমের হাদিস। মসজিদে আকসাকে কে নির্মাণ করেন? সুলাইমান আলাইহিস সালাম। একজন নবীর নির্দেশে জিনেরা একটি মসজিদ নির্মাণ করেন। নবীর নাম কি এবং মসজিদটির নাম কি? নবীর নাম সুলাইমান আলাইহিস সালাম, মসজিদটির নাম মসজিদে আকসা। ইমাম ইবনুল কাইয়ুমের প্রসিদ্ধ একটি গ্রন্থের নাম উল্লেখ করো। জাদুল মাআদ গ্রন্থটি বাংলায় পাওয়া যায়। বর্তমান যুগে সৈয়দ রুজন আলেমের নাম উল্লেখ করো। শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ও মুহাম্মদ বিন সালেহ আল উসাইমি রহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফার লিখিত ফিকহুল আকবর গ্রন্থটি কী বিষয়ে লিখিত? তাওহীদ ও আকীদা বিষয়ে। ইমাম শাফিঈর আসল নাম কি? মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর লিখিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। আর রিসালা। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ লিখিত একটি হাদিস গ্রন্থের নাম উল্লেখ করো। মুসনাদে আহমদ শাফিঈ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের দুইজন প্রসিদ্ধ ইমামের নাম বলো। তারা উভয় শিক্ষক ও ছাত্র। ইমাম ইবনে তাইমা শিক্ষক ও ইমাম ইবনুল কাইয়ুম ছাত্র রহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমা পুরা নাম কি? তাকিউদ্দিন আক্কাস আহমদ ইবনে আব্বাস আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুস সালাম আল হারানি রহিমাহুল্লাহ। মুমিনের সর্বোত্তম পথে কি? তাকওয়া বা আল্লাহর ভীতি। সূরা বাকারার 197 নং আয়াত। কোন শহরকে উম্মুল কুরা, সকল শহরের মা বলা হয়? মক্কা মুকাররমাকে। আল্লাহ তাআলা কেন তারকা সৃষ্টি করেছেন? জলে স্থলে পথের দিশা পাওয়ার জন্য। সূরা আনআমর 97 নং আয়াত। আকাশের সৌন্দর্যের জন্য, শয়তানকে মারার জন্য। সূরা মুলকর 5 নম্বর আয়াত। মানুষ পবিত্র কুরআনে কোন সূরাটি শুনে বাদশাহ নাজ্জাশী ক্রন্দন করেছিলেন? সূরা মারিয়ম। কোন নারী নিজ গর্ভের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন? ইমরানের স্ত্রী, তিনি মারিয়ামের মাতা। সূরা আলে ইমরানের 35 নং আয়াতে। মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের মাঝে কিরূপ আত্মীয়তার সম্পর্ক ছিল? জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। আরবি 12 মাসের মধ্যে একটি মাস মাত্র মাসের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। মাসটির নাম কি? রমাদান মাস। সূরা বাকারার 85 নং আয়াত। সপ্তাহে 7 দিনের মধ্যে কোন দিনের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে? শুক্রবার। সূরা জুম্মা ও শনিবার। সূরা বাকারার সূরা জুম্মা 9 নং আয়াতে, শনিবার সূরা বাকারার 75 নং আয়াত। পবিত্র কুরআনে 6টি শহরের নাম উল্লেখ করা হয়েছে। শহরগুলোর নাম কি কি? মক্কা সূরা ফাতহার 24 নং আয়াতে, মদিনা সূরা মুনাফিকুনের 8 নং আয়াতে, মিশর সূরা ইউনুসের 99 নং আয়াতে, মাদায়েন সূরা আরাফর 45 নং আয়াতে, সাবা সূরা সাবার 15 নং আয়াতে, বাবেল সূরা বাকারার 102 নং আয়াতে। জান্নাতে কিসের কিসের নহর প্রবাহিত থাকবে? পানি, দুধ, মধু। সূরা মুহাম্মদের 15 নং আয়াতে।
কিয়ামত দিবসে কারা সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে? মুনাফেকরা, সূরা নিসার 145 নং আয়াতে। উম্মতে মুহাম্মদের মধ্য থেকে মাত্র একজন কাফেরের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, সে কে? আবু লাহাব। পবিত্র কোরআনে কোন সূরাকে চরিত্র, শিষ্টাচার ও সামাজিক সম্পত্তি সূরা বলা হয়েছে? সূরা হুজুরাত। পবিত্র কোরআনে একটি সূরার দৃষ্টি অবনত রাখার, লজ্জাস্থান সংরক্ষণ করার আদেশ করা হয়েছে এবং নারী পুরুষ ভেদ মেলামেশা করতে নিষেধ করা হয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, তোমরা নারীদেরকে এই সূরাটি শিক্ষা প্রদান করো। সূরাটি কি? সূরা নূর। নবী ব্যতীত অন্যের কাছেও আল্লাহর ওহী ইলহাম করেছেন, তারা কারা? মূসা আলাইহিস সালামের মাতা, সূরা কাসাসের 7 নং আয়াত। হাওয়ারিগণকে, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে, সূরা মায়েদা 111 নং আয়াতে। মৌমাছিকে, সূরা নাহলের 68 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন আয়াতের মাধ্যমে কাফেরের উপর জানাজার নামাজ হারাম করা হয়েছে? সূরা তওবা 84 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন বৃক্ষকে অভিশপ্ত বৃক্ষ হিসেবে আখ্য দেওয়া হয়েছে? জাক্কুম বৃক্ষকে। সর্বপ্রথম খাতনা করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পবিত্র কোরআনে আল্লাহ জৈনিক কাফেরের জন্য উল্লেখ করেছেন যে জৈনিক কাফেরের কথা উল্লেখ করেছেন যার স্ত্রী ছিল মুমিন। সেই কাফের ও তার স্ত্রীর নাম কি? সেই কাফের হচ্ছে ফেরাউন, আর তার মুমিন স্ত্রী হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম। জাযাকুমুল্লাহু খাইরান।